এরকম আজব ঘটনা আমি আমার জীবনে দেখি নাই বা শুনিও নাই। বুলা সদর উপজেলায় মরিয়ম নামের একটি মেয়ে অসুস্থ অবস্থায় মারা যায়। তাকে দাফন করার কিছুদিন পর থেকেই ওই মেয়েটা নাকি তার ভাই এবং বোনদের স্বপ্নে আইসা বলতে থাকে, আমি কবরে জীবিত আছি এবং আমাকে জীবিত অবস্থায় দাফন করা হয়েছিল। প্রথম প্রথম তারা এইসব দুঃস্বপ্ন ভেবে এড়িয়ে যেত, কিন্তু প্রতিনিয়তই মেয়েটার প্রত্যেকটা আত্মীয় স্বজন এরকম স্বপ্ন দেখতে পেত। মেয়েটা তাদের স্বপ্নে এসে বলতেছে, আমি কবরে জীবিত আছি এবং আমাকে জীবিত অবস্থায় দাফন করা হয়েছিল। এক পর্যায়ে মেয়েটার ভাইয়েরা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বোনের কবরটা খুঁড়ে দেখবে তাদের বোন কবরে কোন অবস্থায় আছে। অবশেষে শত বাধা পেরিয়ে প্রায় 18 দিন পর মেয়েটার কবর খুঁড়া হলো। মেয়েটার কবর খুঁড়ে দেখা গেল মেয়েটার একদম পছন্দ রয়ে গেছে। তারপর তারা আবারও কবরে মেয়েটাকে রেখে আগের মতো মাটি দিয়ে দেয়। মেয়েটার কবর খুঁড়ার পর দেখা গেল মেয়েটার পছন্দ রয়ে গেছে, অথচ তারা নাকি স্বপ্নে দেখতো তাদের বোন কবরে জীবিত আছে এবং তাকে নাকি জীবিত অবস্থায় দাফন করা হয়েছিল। অন্যদিকে যারা মেয়েটাকে গোসল করিয়েছিল, জানাজা পড়িয়েছিল, দাফন করিয়েছিল, তারা বলেছিল আমরা সম্পূর্ণ মৃত অবস্থায় মেয়েটাকে দাফন করেছিলাম। আর অন্যদিকে মেয়েটার আত্মীয় স্বজনেরা বলতেছে মেয়েটা নাকি তাদের স্বপ্নে আইসা বলে মেয়েটা কবরে জীবিত আছে এবং তাকে নাকি জীবিত অবস্থায় দাফন করা হয়েছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, তাকে যদি জীবিত অবস্থায় দাফন করাই হইতো, 18 দিনে তো এমনিতেই মেয়েটা মরে যাইতো, তো এইখানে কবর করার দরকারটা কি ছিল? আর কি বলবো ভাই, যেহেতু আপন ভাই তাই বোনকে নিয়ে এরকম স্বপ্ন দেখলে তো একটু টান থাকবেই। এখন আমি জানি না তারা কি আসলে এই স্বপ্নটা দেখেছে, আর যদি দেখেই থাকে তাহলে এটা কেন দেখেছে আল্লাহই ভালো জানেন। আমাদের সবাইকে সতর্ক হওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমিন।